ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস সিংগাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই ৩ মাসে একদিনও তিনি বাড়ি থেকে বের হননি। বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেন নিজেই যুগান্তরকে এই তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসান এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। তিনি এখন ৪ দিনের পুলিশি রিমান্ডে আছেন। বৃহস্পতিবার দুপুরে এবারত হোসেন যুগান্তরকে জানান, তার বোন ৫ আগস্টের পরের দিন থেকে টানা ৩ মাস সিংগাইরের চর দুর্গাপুরে তার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। তিনি বলেন, আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ির কেউই জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে তার মাধ্যমে যোগাযোগ করতেন বলে জানান। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়িসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কোনো লোক বাড়ির আঙিনায় ঢোকা মাত্রই তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিংগাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আয়সীভাবেই ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছেন। এবারত হোসেন আরও জানান, তার আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামে ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাক পক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। তিনি জানালেন, গাড়ির গ্লাস ছিল কালো রঙের। এবারত আরও জানান, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন, আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল। এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে জানতে বুধবার তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান চঞ্চলের মেসেঞ্জারে যোগাযোগ করলে ফিরতি বার্তায় বিস্তারিত জানান।